আজকে কথা হবে বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রবাদ দিয়ে যখন গোটা ভারতবর্ষের জাতীয় রাজনীতি এই মুহূর্তে বিরাট আকার ধারণ করেছে। সে আপনার সন্দেশখালী হোক, উত্তরপ্রদেশ হোক, কানপুর হোক, হরিয়ানা হোক, কর্ণাটক হোক বা দিল্লি হোক, বারবার এই নিয়ে কিন্তু চর্চা হয়েছে এবং এখন পর্যন্ত আজ পর্যন্ত একজনের কিন্তু সেরকমভাবে সাজা আজ পর্যন্ত কিন্তু হয়নি। বলে নেওয়া ভালো যে বেটি বাঁচাও বেটি পড়াও যা অবস্থা, জেডিএস লিডার কর্ণাটকা, দেশের প্রধানমন্ত্রী সরাসরি তার সঙ্গে সেলফি তুলছেন এবং তার জন্য ভোট প্রচার করছেন। তিনি জেলের বাইরে, তিনি এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন। কানপুর উত্তরপ্রদেশ পরিস্থিতি সেই তিমিরেই রয়েছে। উন্নাও, হাতরাস, কুলদীপ যাদব ভারতীয় জনতা পার্টির এমএলএ, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার সাথে সাথে হচ্ছে কি ব্রিজভূষণ তার বিরুদ্ধে একাধিকবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ রয়েছে এবং রেভিনিউ হাইকোর্ট, জেলা আদালত তার বিরুদ্ধে অলরেডি নোটিফিকেশন জারি করেছে। কিন্তু তার ছেলেকে ভারতীয় জনতা পার্টি 2024 সালে লোকসভা নির্বাচনে কিন্তু অলরেডি ভোটে লড়াই করবার জন্য কিন্তু টিকিট দিয়েছে। তারপরে হচ্ছে কি, এখন আমরা তার সঙ্গে সঙ্গে মণিপুর আমরা কম বেশি সবাই জানি। এবার আমরা আরও জানার চেষ্টা করব সেই ভয়ানক পরিস্থিতি, যেই পরিস্থিতির জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সন্দেশখালী। কোথায় কি হয়েছে, কোথায় কি হয়নি, অন্ধকারে রয়েছে সাধারণ মানুষ। সেই দেখুন সেই ভিডিও সন্দেশখালীর। কিছু হালিয়াতে হবে না। যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে? অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবার। আপনার মোটামুটি আমরা এই খরচাগুলো তো আলাদা হচ্ছে। আপনার কিরকম একটা ফান্ড হলে চলতে পারবে মিনিমাম, মানে যত রকম কিরকম ফান্ড আপনার হাতে একটা থাকলে আপনি মোটামুটি চলতে পারবেন? 1 লাখ হলে চলা যাবে। 5,000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আপনার হচ্ছে 50টা 50, 5 বছর 2.5 লাখ টাকা বেরিয়ে যায়। আর এর মধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে মদ খাওয়াতে? মহিলাদের সংখ্যা ধরুন প্রায় 30% মহিলা, 70% সন্দেশখালী নিয়ে বারবার পশ্চিমবঙ্গের রাজনীতি এবং জাতীয় রাজনীতি উত্তাল হয়েছে। দেশের প্রধানমন্ত্রী এসে এখানে বিভিন্ন ধরনের ভাষণ শুনতে দেখা গেছিল। কিন্তু সেই সন্দেশখালীর কিন্তু সাম্প্রতিক বেশ কিছু ভিডিও আপনারা যে দেখলেন, সেই ভিডিওতে কিন্তু পরিষ্কার প্রমাণ দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠছে, গোটা দেশে নারী নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। 2024 সালে লোকসভা ভোটের যে এজেন্ডা, যে ফিক্সড কোনো এজেন্ডা ভারতীয় জনতা পার্টি বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি নির্দিষ্ট কোনো কিন্তু এজেন্ডা নিয়ে তিনি কথা বলছেন না। শুধু একমাত্র নারীর নিরাপত্তার উপরে যখন তিনি বড় বড় ভাষণ দিচ্ছেন, সেই পরিস্থিতিতে কিন্তু নারীর নিরাপত্তা কিন্তু কতটা নিরাপদে রয়েছে তার প্রশ্নচিহ্ন কিন্তু সেই সন্দেশখালী হোক, হাতরাস হোক, উন্নাও হোক, কানপুর হোক, ব্রিজভূষণের কাণ্ড হোক এবং এসডি দেবগৌড়ার যে নাতি মিস্টার রাভান্না, তিনি জার্মানিতে পালিয়ে আছেন। এই পরিস্থিতিতে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এই পরিস্থিতি তু ম্যায় না করে বিচার বিভাগীয় তদন্ত করে সন্দেশখালীর ঘটনায়, যদিও আমরা ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর 2 নং ব্লকের মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির মিস্টার কোয়ালের যে ভিডিও যে আওয়াজ সেটা আমরা পাচ্ছি। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইজাজত দিজিয়ে আজ ইতনা ही।